গাইস, আজকের এই ভিডিওতে বড় বড় জাহাজ কিভাবে সংঘর্ষ হয় এবং মাঝ সমুদ্রে তলিয়ে যায় এমন সব ভয়াবহ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। গাইস, ততক্ষণে আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। এই দৃশ্যটা বাংলাদেশের, যেখানে যাত্রীবাহী একটি লঞ্চ মধ্যম গতিতে এগিয়ে চলছে। এমন সময় বালু ভর্তি ট্রলার এসে সংঘর্ষ লাগায়, যার ফলে টাইটানিক জাহাজের মতো ওই লঞ্চের তলা ফেটে যায় এবং প্রবল বেগে পানি আসতে থাকে। কিন্তু যাত্রীদের সৌভাগ্য ছিল তীরের নিকটবর্তী হওয়ায় সবার জীবন রক্ষা পায়। এই দৃশ্যটি খেয়াল করুন। এখানেও ইট ভর্তি একটি ট্রলার এবং একটি লঞ্চ মুখোমুখি সংঘর্ষ হয়। নদীতে প্রচুর কুয়াশা থাকার কারণে এরা কেউ কাউকে দেখতে পায়নি এবং যাত্রী বোঝাই লঞ্চের একটি ধাক্কাতেই মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় ইট ভর্তি ট্রলারটি। এই ক্রুজশিপটি নিয়ন্ত্রণ হারিয়ে শিপইয়ার্ডের দিকে চলে আসে এবং দূর থেকে হর্ন দিতে থাকে সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য, যেন কোনো প্রাণঘাতী ঘটনা না ঘটে। এবং নিয়ন্ত্রণহীন এই শিপটির গতি বেশি থাকার কারণে তীরের অনেক উপরে চলে আসে। দানব আকৃতি এই জাহাজটি তীরের কাছাকাছি এসেও তার গতি কমায়নি, যে কারণে কংক্রিটের একটি বৃহদাকার স্থাপনার সাথে ধাক্কা লেগে জাহাজটিতে আগুন ধরে যায়। অপরদিকে তেলবাহী এই জাহাজটির গতি তীরের কাছে এসে অনেক বেশি ছিল, যার কারণে জাহাজটি তীরের উপরে উঠে যায় এবং জাহাজের ধাক্কায় তীরে রাখা মালামাল তলিয়ে যাওয়ার উপক্রম হয়। $3,50,000 টন ওজনের লোহা নিয়ে এই জাহাজটি যাওয়ার পথে মাঝ সমুদ্রে ভয়াবহভাবে ডুবে যায়, যেখানে অন্যান্য জাহাজ শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। তারা প্রত্যেকে নিরুপায় হয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করছিল, কারণ এত বড় একটি জাহাজকে ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য সেরকম প্রয়োজনীয় কোনো বড় মেশিন বা যন্ত্রপাতি তাদের হাতের কাছে ছিল না। তাই সবাই নিরুপায় হয়ে দাঁড়িয়ে শুধু এটা দেখে। গাইস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করছি এবং ভিডিওটি সম্পর্কিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।